কট্টর মুসলিম আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আপনি বলছেন জগতে নাকি অনেক কিছু ইনফিনিটি আছে, এটা একটা প্রমাণ দিবেন? জগতে আপনাকে সুনাহাগা শান্ত, এই যে গালাগালি শুরু করলেন। আপনাকে গালাগালি কথা করলাম, আপনি কি সুনাহাগা শান্ত নাকি ঠান্ডা? আপনি কিছু না আগাখোর আসিফ। আপনি একের গলা মানে ভয়েস চেঞ্জ করে, গলা চেঞ্জ করে আবার ঢুকে গেছেন। ভাই আপনাদের কি লাজ লজ্জা বলতে ভাই কিছু ভয়েস নাই কোথায় চেঞ্জ নাকি? করলাম? লাজ লজ্জা বলতে কি কিছু নাই নাকি আপনাদের ভাই? মানে আমি এত স্টুডেন্ট মানে এত আপনাদেরকে মানে অপমান অপদস্থ করি, এত অপমান অপদস্থ করি, তারপর আপনারা আমার লাইভে মানে মানে ল্যাঞ্জা ধরে বয়ে থাকেন, মানে সারাটা দিন বয়ে থাকেন, সারাদিন আমার কমেন্ট সেকশনে গালিগালাজ করেন। মানে আপনাদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই নাকি? ইনসেস জোন থেকে আসছেন না আপনি? ইনসেস জোনের সুনাহাগা সান্ডা না? মানে কোনো আত্মসম্মান বোধটুকু নাই একজন মানুষের? এটা ন্যূনতম আত্মসম্মান বোধটাও কি মানুষের থাকতে নাই? এত অপমান করি, এত সুনাহাগা বলি, মানে এত সুনাহাগা প্রত্যেকটা দিন। রেফারেন্স তোর কি বাড়া দিবেন তো নাকি গালাগালি? বাড়া 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 তোর লাইভে গিয়েও তো তোরে সুনাহাগা বইলে আসছি, তোর উপস্থিতিতে তোরে বসায় রেখা তোরে সুনাহাগা বইলে আসছি, এবং তোরা আপনি আমার কথা চুনাগাখোর। শুনছস। তো তোর লাইভে গিয়া, শোন সুনাহাগা সান্ডা, তোর লাইভে গিয়া, তোদের লাইভে গিয়া তোদের ইসের সামনে বৈশা আহ তোদের দর্শকদের সামনে বৈশা তোদের চুনাহাগা বইলা আসছি, এবং তারপরে তোরা আমারে যুক্ত করে আমারে রাখার চেষ্টা করছস। তোদের আত্মসম্মান বোধ কতটা কম হইলে এই কাজটা হইতে পারে, এরকমের হইতে পারে যে তোদেরকে এত অপমান করি, এত অপমান করি, তোদের লাইভে গিয়ে তোদেরকে চুনাহাগা বইলা আসি, তারপরে তোরা আমার লাইভে এসে ঢুইকা বসে থাকো চিপা চাপা দিয়া। মানে তোদের কি কোনো আত্মসম্মান বোধ নাই রে? তোদের কি কোনো মান সম্মান চুনাগাখোর নাই আসিফ, রে? প্রমাণটা দাও। তোদের কি কোনো মান এই যে সম্মান নাই রে? আওয়াজ কমা দিচ্ছি, তোর সাথে তো রেকর্ড তোর হচ্ছে, সাথে আচ্ছা ঠিক আছে, তুই যখন আসছস তখন তোর সাথে সেই রেকর্ড যে হচ্ছে। তোরে তোরে একটা কন্ডিশন দিছিলাম। আরে কি শোন কন্ডিশন? চুনা আকাশ ঠান্ডা শোন, তোরে আমি কন্ডিশন দিছিলাম তোর সাথে কথা বলবো একমাত্র যদি ওই যে ইনফিনিটি যে আছে এটা আগের। প্রমাণ দেন। আরে চুপ থাক ছাগল কথাকার, মানে কথার মাঝখানে কথা কস কেন? আচ্ছা তোরে ব্যাক স্টেজে রেখে কথা বলতেছি তিলে। শোন তোর সাথে কথা বলবো এক কন্ডিশন, একটাই কন্ডিশন আছে। তুই আগে তোর লাইভে কানে ধরে 3 বার ভিডিও ভিডিও করবি, কানে ধরে 3 বার উঠবোস করবি, উঠবোস করে বলবি যে আসিফ মহিউদ্দিন রে আমি অনেক গালিগালাজ করছি জীবনে, এইটার জন্য আমি ক্ষমা চাই, আমি তার পা ধরে মাপ চাই, এটা বইলা একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড কইরা ক্ষমা চাবি তুই যে সমস্ত গালিগালাজ করছস, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা নিয়া যেই নোংরা নোংরা গালিগালাজ করছস সেগুলোর জন্য আগে ক্ষমা চাবি। ক্ষমা চাইলে ভিডিও আপলোড করবি, ভিডিওটা আমার পাঠাবি আবার ইনবক্সে, তোর সে তো আমি গিয়া দেখুম না, তুই আবার আমার ইনবক্সে পাঠাবি। সেটা যদি আমি কোনোদিন দেখি, তাইলে তোরে আমি একদিন যুক্ত করে তোর সাথে ভদ্রভাবে কথা বলবো। এইটা হইতেছে তোর কন্ডিশন। তোর সাথে কথা বলার এই একটা মাত্র কন্ডিশন আছে, তোর একটা মাত্র সুযোগ আছে। তুই যদি আমার সাথে কথা বইলা তোর 14 গোষ্ঠী ধন্য করতে চাস, তোর তোর 14 গোষ্ঠী ধন্য হয়ে যাবে। আমার সাথে একটু কথা আমি যদি তোর সাথে একটু ভদ্রভাবে কথা বলি, তাহলে তো তোর 14 গোষ্ঠী 14 পুরুষ পর্যন্ত ধন্য হয়ে যাবে। সেটা যদি তুই চাস তাহলে তুই এই কাজটা কর, কানে ধরে 3 বার উঠবস করবি, ভিডিও করবি, ভিডিও করে নিজের প্রোফাইলে সেটা আপলোড করবি, আপলোড করে বলবি যে আমি আসিফ মহিউদ্দিনের অনেক গালিগালাজ করছি, অনেক নোংরা নোংরা কথাবার্তা বলছি তার পরিবারকে নিয়ে, এটার জন্য আমি এই যে কানে ধরে উঠবস করলাম, আর কখনো এটা আমি করব না। এইটা করলে তোর সাথে আমি একদিন ভদ্রভাবে কথা বলবো। হ্যাঁ, এছাড়া তোর সাথে কথা বলার, তোদের মতো মানে সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ বলদ গুলার সাথে কথা বলার তো কোনো স্কোপই আমার নাই। তুই যদি এটা কখনো কইরা দেখাইতে পারোস, তাইলে তোরে আমি সেই সুযোগ দিব, আমার সাথে কথা বইলা নিজের জীবন, তোর জীবন আমি ধন্য করে দেব, তোর পরিবারের জীবন আমি ধন্য করে দেব। যা, কথা দিলাম, আজকে কথা দিলাম, তুই যদি এটা করতে পারোস, এটা করার যদি তোর সাহস থাকে, এটা করে যদি তোর সৎ সাহস থাকে, তাহলে তুই কইরা আয়। তাহলে তখন তোর এত ইচ্ছা, বুঝছি তোর অনেক ইচ্ছা আমার সাথে কথা বলানোর, আমার সাথে একসাথে মানে লাইভে বসে তুই আমার সাথে কথা বলতে চাস, তোর সারা জীবনের মানে খায়েশ, তুই একদিন আমার সাথে বসে একটু কথাবার্তা বলতে চাস, এটা বুঝছি, ঠিক আছে। আমি মানে চুনাহাগাদেরও তো একটা অধিকার থাকতে পারে, তাই না? চুনাহাগাদের তো একটা মানে জীবনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা আমি বুঝি যে তোর এটা মানে জীবনের লক্ষ্য, যে একদিন যদি আসিফ মহিউদ্দিন তোর সাথে কথা কইতো, তাহলে তোর জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক আছে, তুই আমার হারাই যা, তুই আমার হারাইও দিস, তোর বিতর্কে হারাইও দিস, অসুবিধা নেই, সেদিন আমি দেখবো। কিন্তু আমার সাথে কথা বলতে হইলে তোর আগে এই কাজটা করতে হবে। 3 বার কানে ধরে উঠবস করবি, উঠবস করে একটা ভিডিও আপলোড করবি, ভিডিও আপলোড করে সেই দিন তোর সাথে আমি কথা বলবো। তোর সাথে আমার অনেক বছর আগে একবার কথা হয়েছিল, আমার যেটা মনে আছে, তুই একটা যুক্তি দিছিলি, যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা কেন তোর কাছে জাস্টিফাইড, সেটা নিয়ে একটা যুক্তি দিছিলি, সেইটা নিয়ে কথা হবে। এরপরে তুই মাঝখানে আরেকবার যুক্ত হয়েছিলি, তখনও বলছিলি যে দাসীদের নাকি সম্মতি লাগে, সেইটা নিয়ে তারপরে কথা হবে।
3 নাম্বারে যদি আর কোনো জিনিস থাকে তখন তোর সাথে আমি কথা বলবো, 3 নাম্বার জিনিস নিয়ে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু প্রথম কন্ডিশন হইতেছে তুই আগে কানে ধরে অভ্যাস করে একটা ভিডিও আপলোড করবি, তাহলে আমি তোর সাথে অবশ্যই কথা বলবো। ঠিক আছে? মানে শুনে হাকা সান্ডা, শুনছস? দেখেন এই তুই যে সাউন্ড শুনছস? এখন কমা রাখছে। আচ্ছা শুনছস, ঠিক আছে ঠিক আছে, যা তোরে বাইর কর। এখন তুই এটা কাইটা ভিডিও দিয়া তোর মানে চ্যানেলে দে গিয়া, মানে তার সাউন্ড কমায় রাখছে। এটা নিয়ে 3 মাস কানবি তুই। 3 মাস মানে মানে তোর যে চুনাহাগা বন্ধু বান্ধব আছে সেই দইরা মানে গলাগলি করে কান্দে কান্দে রাখা কানবি। হ্যাঁ, আমারে দেখেন, দেখছেন ভাই আমারে না করছে। হ্যাঁ, আমার পাশে আইছে, তুই পাশাটা উঁচা করে তোরে দেখা দিবি তোর দোস্তদের, দেখেন আমার এই পাশার ভিতরে কিভাবে আসিফ মহিউদ্দিন কিভাবে লাথিটা মারছে, দেখেন পাশাটা লাল হয়ে গেছে। এই পাশাটা খুইলা তুই তোর দোস্ত বন্ধু যারা আছে সবাই দেখাবি। ঠিক আছে চুনাহাগা সান্ডা, তুই তোর পাশাটা উন্মুক্ত করে তোর বন্ধুদেরকে দেখাইবি যে তোর পাশার কোন জায়গায় সাউন্ড যে কেন আমি কমাচ্ছেন লাথিটা ভাই? মারছি, তোর পাশার কোন জায়গায় যে আমি লাথিটা আবার মারছি সাউন্ড কমা সেটা। দিচ্ছে। কেন সাউন্ড কমাচ্ছেন ভাই? এই যে সায়ন কমার্স কেন বুঝিস নাই তুই আমারে যে পরিমাণ গালিগালাজ করস তুই তোর লাইভে, এটার জন্য আমার সাথে কথা বলতে হইলে তোর যেটা করতে হবে যে 3 বার কানে ধরে উঠবস কইরা ভিডিও আপলোড করতে হবে, তখন আমি অবশ্যই কথা বলবো। যা, তোর আমি কথা দিলাম আজকে, তোরে আমি জীবন ধন্য করে দিব। যা তুই এখন কান গিয়া তোর লাইভে গিয়া কান গিয়া যে পাশাটা উঁচা করে দেখাইস, হ্যাঁ একটা স্ক্রিনশট মারবি পাশার, যে এই যে দেখেন এই জায়গাতে আমার আসিফ মানে লাগতে পারছে, দেখেন ও দোস্তরা দেখো 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 আমার এই জায়গায় আসিফ মহিউদ্দিন দেখো এই জায়গায় কত জোরে লাগতে পারছে, এভাবে কানবি নিজের লাইভে গিয়ে ভিডিও পুরাটা আমার এই যে যতটুকু তোর সাথে কথা বললাম ততটুকু পুরাটা কাটবি, গাইটা এইটুকু দেখাইবি, তার তোর পাশাতে আমি যে জায়গায় লাচ্ছিটা মারছি সেটাও দেখাইবি, লাল হয়ে গেছে যে তোর পাশাটা সেটাও দেখাইবি। এই 3টা জিনিস দেখাইলে দেখবি তোর যে দোস্ত বন্ধুরা আছে তারা অনেক তোর পাশে অনেক মালিশ করে দিব, শান্ত ভাই আরে পাশে আসিফ মহিউদ্দিন এমনি জোরে লাথি মারলো, আসেন আসেন মলম মেখে দিই, দেখবি তোর দোস্তরা তোরে সেখানে মলম মেখে দিবে, তুই সেই মলমটা মানে তোর পাশে রাখিস। হ্যাঁ, তো তোরে লাথি মেরে পাশে লাথি মেরে আমি বাইর করে দিলাম। যা, মানে এই চুনাহাগা সান্ডা কোত্থেকে যে আসে এদিক। আচ্ছা, তোর সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু এই যে এই কন্ডিশন ফুলফিল হলে আমি অবশ্যই কথা বলবো। যা, তোরে আমি কথা দিলাম তোর সাথে কথা বলবো একদিন, কিন্তু যদি এই কন্ডিশন তুই ফুলফিল করতে পারোস তাইলে। ঠিক আছে, পরের জনকে যুক্ত। তার আগে আমি বলে নিতে যাচ্ছি যে ধর্ম ধর্ম নিয়ে সমালোচনা কোনো আমাদের সবারই আছে, কিন্তু আহ, আপনি শুধু ইসলাম ধর্ম নিয়ে কেন সমালোচনা করেন? আপনার অবশ্যই ধর্ম নিয়ে সমালোচনা করার অধিকার আছে, কিন্তু তারপর আমি জানতে চাচ্ছি যে আমার ইচ্ছা, আমার যদি ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করতে মন চায় তাহলে আমি ইসলাম নিয়ে করব, আমার যদি ইহুদি নিয়ে করতে মন চায় ইহুদি নিয়ে করব, আমার যেই ধর্ম ইচ্ছা নিয়ে সমালোচনা করতে চায় আমি সেই ধর্ম নিয়ে সমালোচনা করব। এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি কোন ধর্মকে বেশি ক্ষতিকর মনে করি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি যদি মনে করেন কোথায় থাকেন বলেন তো? আমি বাংলাদেশে থাকি। আচ্ছা, আপনি বাংলাদেশে কেন থাকেন? আপনার তো ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, কত কত দেশ আছে, বাংলাদেশে কেন থাকেন? এটা তো আমার জন্মস্থান, এখানে আমার বাবা মা পরিবার আমার কাজ মানে কর্মস্থল সব এখানেই। আমার জীবিকার তাগিদে তো এখানে থাকা প্রয়োজন, তাই না? হ্যাঁ, কিন্তু আমার এখন পরিবার বড় আছে। হয়েছেন, এখন তো ইচ্ছা করলে অন্য দেশে যাইতে পারেন, তাই না? হ্যাঁ, তাইলে যান না কেন? অবশ্যই কেন বাংলাদেশে থাকেন? এতগুলা দেশ আছে, ভালো ভালো দেশও তো আছে। যাই না এখানে। ওই বললাম তো যে আমার পরিবার আছে এখানে, আমার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তো আমি যেতে পারি না। আপনার অবশ্যই ইচ্ছা আমার নাকি? পরিবারের আপনার ইচ্ছা, আপনার খুশি, আপনার যে দেশে ইচ্ছা ভালো লাগবে সেই দেশে আপনি থাকবেন। এখন আরেকজন যদি এসে জিজ্ঞেস করে ভাই আপনি খালি বাংলাদেশে থাকেন কেন, অন্য দেশে যান না কেন ভাই? আপনার ইচ্ছা, আমার খুশি, আমার ইচ্ছা, আমার যেটা ইচ্ছা, যেটা আপনার আপনার যে দেশে থাকতে ভালো লাগবে সেই দেশে আপনি থাকবেন, এখানে আরেকজনের বলার কি আছে, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বাংলা ভাষায় কথা বলেন কেন? আপনার কি মানে অন্য কোনো ভাষায় মাঝে মাঝে কথা বলতে পারেন? চাইনিজ আছে, আরবি আছে, ফ্রেঞ্চ আছে, কত কত হাজার হাজার ভাষা আছে, বাংলা ভাষায় কথা বলেন কেন ভাই? আমার কমিউনিকেট মানে কথা বলার ক্ষেত্রে তো আমার বাংলা ভাষাটাই আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। এখন আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমার অন্য ভাষা শিখতে হবে যদি আমি অন্য কোনো দেশে যাই। কিন্তু আপনার এখন ভালো আমি লাগে কোনটা বলতে? ভালো লাগে কোনটা বলতে? বাংলা বলতে তো ভালো লাগে বেশি নাকি? হ্যাঁ, বাংলা বলতে তো ভালো লাগে। হ্যাঁ, বাংলা বলতে আপনার খেয়াল, আপনার ইচ্ছা, যখন আপনি মনে মনে কথা কন, কি কোন ভাষায় কথা কন? ইংরেজিতে তো আর বলেন না, বাংলাতেই তো বলেন নাকি? হ্যাঁ তাহলে এই যে এটা কেন, মানে এটা তো আপনার খুশি, আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা ভালো লাগবে সেটা করবেন নাকি? আর আরেকজন যদি এসে আপনার বলে যে ভাই আপনি ফ্রেঞ্চ ভাষায় মনে মনে কথা কন না কেন, ভাই আপনার খুশি, আমার আমার জীবন, আমার খুশি, আমার যেটা বলতে ভালো লাগবে আমি সেটা বলবো নাকি ভাই?
না না, আপনি তো একজন স্বঘোষিত নাস্তিক, তাই না ভাই? যেটা এখন জিজ্ঞেস করতেছি সেটার উত্তরটা আগে একটু দিয়ে নেন। আমি স্বঘোষিত ভাই, স্বঘোষিত তো হয়। নাস্তিক কি কেউ অন্যের ঘোষিত কেউ নাস্তিক হয় নাকি? একবার বেকুবের মতো কথাবার্তা বলেন। অন্যের ঘোষিত নাস্তিক হয় নাকি? অন্যের নাস্তিক তো ঘোষিত নিজের, নাস্তিক তো না। আমি নাস্তিক তো তো বলছি স্বঘোষিতই কোনটা হইব। আপনি। নাস্তিক তো স্বঘোষিতই হইব। নিজেরই তো কম লাগবে যে আমি নাস্তিক। আরেকজন আরেক বাড়া কইব নাকি? আরেক বাড়া কয়ে দিব তুই নাস্তিক, নাকি নিজে কইতে হইব যে নাস্তিক? স্বঘোষিতই তো হইব নাস্তিক। কি বেকুবের মতো কথাবার্তা ভাই। এখন আপনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলাদেশে থাকেন। এই যে আপনি যে নাস্তিকের লাইভে এসে কথাবার্তা বলতেছেন, আপনি তো একজন নাস্তিকের লাইভে গিয়েও মাঝে মাঝে নিশ্চয়ই জিজ্ঞেস করেন যে আলেমের, মনে করেন আলেমের লাইভে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর, পৃথিবীতে তো 4,500 ধর্ম আছে, আপনি কেন সারাক্ষণ ইসলামের প্রশংসা করেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কথাও তো মাঝে মাঝে কইতে পারেন, অন্য ধর্মের প্রশংসা তো করতে পারেন। এটা কি আপনি অন্য, মানে কোন একজন ইসলামিক আলেমকে গিয়ে, বা হিন্দু ধর্মের মনে করেন একজন মানে পুরোহিত আছে, সে সারাক্ষণ হিন্দু ধর্মের প্রশংসা করে, হিন্দু ধর্ম প্রচার করে, তারেও কি আপনি গিয়ে বলেন যে ভাই আপনি সারাক্ষণ কেন এইটা প্রশংসা করতেছেন? পৃথিবীতে তো 4,500 ধর্ম আছে ভাই, আপনি কেন খালি আপনার ধর্মটার প্রশংসাই কেন করেন? অন্য ধর্মেরও তো প্রশংসা থাকতে পারে, সেরই প্রশংসা করেন না কেন? এটা কি আপনি তাদেরকে গিয়ে বলেন? না, ওদের কারণ আছে, কারণ অবশ্যই আছে। কারণ ওরা যে যে ধর্মে, তারা ওরা তো ও ধর্মের উপাসনা করে, তাই না? আপনি তো কোনো ধর্মের উপাসনা উপাসনা করে, করেন না। প্রশংসা প্রশংসা তো করে, একটা ধর্মের প্রশংসা করে, তাদেরকে কি গিয়ে বলেন যে 4,500 ধর্ম আছে, আপনি কেন ভাই খালি একটা বিশেষ ধর্মের প্রশংসাই করতেছেন? অন্য ধর্মেরও তো অনেক প্রশংসা থাকতে পারে, ওগুলো তো মাঝে আমি যে মাঝে করতে ধর্মে পারেন। বিশ্বাস করি, আমি তো সেই ধর্মেরই প্রশংসা করি, তাই না? এই নিরপেক্ষতাটা আপনি শুধুমাত্র কেন নাস্তিকদের ক্ষেত্রে আশা করেন যে নাস্তিকরা সব ধর্ম নিয়ে কথা বলবে? একজন ধার্মিক কেন সব ধর্ম নিয়ে প্রশংসা করবে না? সে তো একজন ধার্মিকও তো, তাই না? হুম। সে ধার্মিক বা আস্তিক হওয়ার কারণে তাকে কি আপনি এটা বলেন যে ভাই আপনি তো একজন আস্তিক মানুষ, তাইলে তো মাঝে মাঝে খালি ইসলামের প্রশংসাই কেন খালি করতেছেন? মাঝে মাঝে আপনার প্রশ্ন আমি দিলাম, কারণ সে সেই ধর্মের উপাসনা করে, সেজন্য সে। এই ধর্মের উপাসনা করে তো বুঝলাম, কিন্তু সে তো আস্তিকও তো। সেই ধর্মের উপাসনা করে সেটা তো আমি বুঝছি, কিন্তু সে তো একই সাথে একজন আস্তিক মানুষও তো। আস্তিক মানুষ আস্তিক মানুষ। হিসেবে, নাস্তিক হিসেবে যদি একজনের সব ধর্মের সমালোচনা করতে হয়, তাহলে তো একই সূত্র অনুসারে একজন আস্তিক মানুষের সব ধর্মের প্রশংসা করতে হবে। না, আপনার আমি সূত্রটা আপনার যদি এটা হয়, ভাই, সূত্রটা যদি এটা হয়, সে হ্যাঁ বুঝলাম সে একজন মুসলমান আস্তিক বা সে একজন হিন্দু আস্তিক, কিন্তু আস্তিক তো বটে। আস্তিকের ক্ষেত্রে তো আপনি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেন না, তাহলে নাস্তিকের ক্ষেত্রে কেন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছেন? এইটা একটু জানতে চাচ্ছি। নাস্তিক আর ধর্মের মানে আপনার আস্তিক আর ধর্ম যারা বিশ্বাস করে তাদের ভিতরে তফাৎ আছে ভাই। আস্তিক কারা? তফাৎ যে তো একজন তফাৎ তো একজন আছে, ঈশ্বরে বিশ্বাস তফাৎ তো করে। আছে, জিনিসটা তো আমি ধরেই তো আমি জিজ্ঞেস করতেছি যে তফাৎ আছে, এটা তো আমি জানি, তো এই জন্যই তো জিজ্ঞেস করতেছি। একজন আস্তিক হচ্ছে সে যে ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, আর একজন না নাস্তিক হচ্ছে যে, না না ভাই, না না, আস্তিকের এখন আস্তিকের বিভিন্ন সংজ্ঞা আছে। আস্তিক আস্তিক মানেই, আছে। শব্দের মানেই হচ্ছে গিয়ে একজন যে ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলে। আর হ্যাঁ নাস্তিক মানেই হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। এখন হ্যাঁ। নাস্তিক যারা, তারা যারা ঈশ্বরে বিশ্বাস করে না, এখন তাদের জন্য যদি এটা জরুরি হয় যে সে একটা ধর্মের সমালোচনা করতে পারবে না, 5টা করতে হবে বা 15টা ধর্মের সমালোচনা করতে হবে, এই কন্ডিশনটা যদি আপনি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, তাহলে তো একই সূত্র তো অ্যাপ্লিকেবল হবে আস্তিকের ক্ষেত্রেও। যে ভাই আপনি আস্তিক আছেন ভালো কথা, ভাই আপনি খালি একটা ধর্মের প্রশংসা করতেছেন কেন? আপনি তো আস্তিকও তো বটে, তাহলে শুধুমাত্র ইসলামের প্রশংসা করতেছেন কেন? আপনি মাঝে মাঝে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মাঝে মাঝে এগুলো ধর্ম সেগুলো ধর্ম, আচ্ছা, আপনি তো দেখা আমি যায় খালি একটা ধর্মের প্রশংসা করেন আর বাকি সব ধর্মটিরে গালি পারেন, বাকি সব আচ্ছা, ধর্মটি আপনার নাকি আপনার মিথ্যা। ভাই আপনার এই প্রশ্নের উত্তরটা। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, প্রশ্ন শুই না। প্রশ্ন যদি না ভালোভাবে না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন, আমি আবার প্রশ্ন করব। আপনি প্রশ্নটা শুই না উত্তর দেন, আপনি কথা কইতেছেন এই জন্য প্রশ্ন মাথায় আপনার ঢুকতেছে না। প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে আবার জিজ্ঞেস করবেন, কিন্তু প্রশ্ন শুই না তারপর উত্তর দিবেন। আপনি একই সাথে শুনতেছেন এবং কথা কইতেছেন, এই জন্য আপনার মাথায় কিছু ঢুকতেছে না। একজন মুসলিম আস্তিকও তো সে তো বটে, তাহলে আস্তিকের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না কেন? সে কেন সকল ধর্মের প্রশংসা না কইরা শুধুমাত্র তার বিশেষ ধর্মটার প্রশংসা করতেছে? তাহলে তো সে আস্তিক না, তাহলে তো সে আস্তিক থেকে বাদ হয়ে গেল। একজন নাস্তিক যদি সব ধর্মের সমালোচনা না করে, তাহলে যদি সে নাস্তিকতাতে তাতে যদি তার বেশ কম হয়, তাহলে তো আস্তিক বেড়ার যে শুধুমাত্র ইসলামের প্রশংসা করতেছে, তারও তো আস্তিকতা কমে গেল, আস্তিকতাতে টান পড়লো।
যে সে তো সব ধর্মের প্রশংসা করতেছে না, সে তো একটা বিশেষ ধর্মের প্রশংসা করতেছে। সূত্র তো দুই ক্ষেত্রে একই রকমের অ্যাপ্লিকেবল হবে। এখন আপনাকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি বুঝতে পারতেছি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছেন না, বা আপনার মাথায় ঢুকতেছে না প্রশ্নগুলা, কেন কি কইতাছে নাস্তিকে, কি কয়, আমি তো কিছু বুঝতাছি না, এটা না হইতেছে হয়তো প্রশ্নতে। বুঝতে আপনি বলেন, আপনি বলেন, জি, কথা বলেন, আমি বুঝতেছি, সবই মনে করেন, বুঝতেছি, আপনি বলেন। আমেরিকাতে একজন না প্রখ্যাত নাস্তিক আছে, ক্রিস্টোফার হিচেন্স, নাম শুনছেন আপনি? হ্যাঁ, শুনছি। এই ব্যক্তি কোন ধর্মের সমালোচনা সবচেয়ে বেশি করছে? উনি খ্রিস্টান ধর্মের সমালোচনা সব থেকে বেশি করছে, খ্রিস্টান ধর্মের। আচ্ছা। ইংল্যান্ডের একজন বিখ্যাত নাস্তিক আছে, প্রফেসর রিচার্ড ডকিন্স, উনি কোন ধর্মের সমালোচনা বেশি করছে? না, ওনার নাম আমি শুনিনি ভাই। রিচার্ড ডকিন্স, উনি সবচেয়ে বিখ্যাত আধুনিক নাস্তিকদের মধ্যে, উনি খ্রিস্টান ধর্মের সমালোচনা বেশি করছে। আয়ান হিরসিয়ালি, তিনি মানে নাইজেরিয়াতে জন্ম নেয়া, সোমালিয়া বা নাইজেরিয়া, এই দুইটা একটা দেশের, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত সোমালিয়াতে জন্ম নেয়া একজন মুসলিম পরিবার থেকে উঠে আসা একজন নাস্তিক। তিনি সবচেয়ে বেশি সমালোচনা করছে ইসলাম ধর্মের। নাম শুনছেন আয়ান হিরসিয়ালি? না। আচ্ছা। ভারতের একজন প্রখ্যাত নাস্তিক আছে প্রবীর ঘোষ, তিনি সবচেয়ে বেশি সমালোচনা করছে হিন্দু ধর্মের। নাম শুনছেন প্রবীর ঘোষের? হ্যাঁ, প্রবীর ঘোষের নাম শুনছি। আচ্ছা, উনি সবচেয়ে বেশি সমালোচনা করছে হিন্দু ধর্মের, এটা এটা জানেন তো? হ্যাঁ, জানা আছে। এই যে প্রবীর ঘোষ তো একটা হিন্দু পরিবারে জন্ম নিয়েছে এবং হিন্দু পরিবারে বড় হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা। ক্রিস্টোফার হিচেন্স জন্ম নিয়েছে একটা খ্রিস্টান পরিবারে এবং বড় হয়েছে খ্রিস্টান সমাজে, খ্রিস্টান কালচারের ভিতর দিয়ে নাকি? হ্যাঁ। আয়ান হিরসিয়ালি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে এবং মুসলিম আহ, সংস্কৃতির ভিতরে বড় হয়েছে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কমন বৈশিষ্ট্য আছে, যারা যেই ধর্ম থেকে আসছে তারা সেই ধর্মটার সমালোচনা বেশি করছে, বাদ বাকিও করছে কিন্তু খুব একটা বেশি না, অল্প স্বল্প করছে, কিন্তু যেই ধর্মের পরিবেশ থেকে সে উঠে আসছে সেই ধর্মের সমালোচনাটা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশি হচ্ছে নাকি? হ্যাঁ। এটার কারণ কি মনে হয়? যে মনে করেন আফ্রিকার একটা ধর্ম আছে পুংপুং ধর্ম, এই ধর্মের সমালোচনা করে আমার লাভ কি কোন তো? মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নেয়া একটা মানুষ, যে পরে দেখতে পাইলাম যে ইসলাম ধর্মটা খারাপ, ইসলাম ধর্মটার ভিতরে অনেক জঘন্য জঘন্য বিষয় আছে এবং অন্য ধর্মগুলো পড়ে দেখলাম বাকি দিয়েও খারাপ, তারপর আমি নাস্তিক হয়ে গেলাম। এখন আফ্রিকার পুংপুং ধর্ম, যেটা যে ধর্ম বিশ্বাস করে মোটমাট 10 জন মানুষ, এই ধর্মের সমালোচনা করে লাভ কি কোন তো আমার? আমার কাছে তো, না, আপনার লাভ বা ক্ষতি সেটা তো আমি বলতে পারবো না, অবশ্যই আপনাকে হয়তো আপনার সেটা জিজ্ঞেস করছি, শুধুমাত্র সেটুকুর উত্তর দেন ভাই, শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। এই পুংপুং 10টা মানুষ পালন করে পুংপুং ধর্ম, যারা হয়তো অন্য ভাষায় কথা কয়, যারা আমার ভাষা বুঝবো না, এই ধর্মের মনে করেন আমি 3 দিন ধরে সমালোচনা করলাম, তাতে আমারে কি লাভ আর ওই বেটারে কি লাভ? যে যে বেটাই ধর্ম পালন করে, কার কি লাভ কোন তো? আপনার এখানে লাভ অবশ্যই আছে, কারণ যে আপনার মানে স্টেজে যারা আছে তারাও ওই ধর্মের খারাপ জিনিসটা সম্পর্কে জানতে পারলো, আপনি তো মুক্ত মানা, ওই ধর্ম তাই তো না? পালনই করে না 10 জন মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 10 জন মানুষ পালন করে ওই ধর্মের, ভালো থাকলে কি যায় আসে আর খারাপ থাকলে কি যায় আসে? কেউ তো এটা পালনই করে না, 10 জন মাত্র মানুষ, এতে তো খুঁজে পাওয়া যাবে না, সারা পৃথিবী ঘাটলেও তো খুঁজে পাওয়া যাবে না এই ধর্মের মানুষরা। তাহলে আচ্ছা, এই তাহলে ইসলাম ধর্মের সমালোচনা করে আপনার আপনার কি লাভ বা ক্ষতি এটা বলেন। এই আপনি ধর্মের নিয়ে আলোচনা করে লাভটা কি আমার? যে 10 জন মানুষ সারা পৃথিবী খুঁজা 10 জন মানুষও পালন করে না, এই ধর্মের সমালোচনা করে আমার লাভ আছে কোনো নাকি নাই বলেন? না, এখানে আপনার কোনো লাভ নাই। আচ্ছা, এখানে আমার কোনো লাভ নেই। মনে করেন আমেরিকান খ্রিস্টানরা তো বাংলা ভাষায় আমার লাইভ এসে শুনবো না এবং শুই না বুঝবো না যে হ্যাঁ খ্রিস্টান ধর্মটা অনেক খারাপ, আমরা খ্রিস্টান ধর্মটা, চলো আমরা খ্রিস্টান ধর্মটা এই জঙ্গি টঙ্গি গিরি থেকে মানে বিরত থাকি। খ্রিস্টান লোকেরা তো আমার লাইভ শুনবো না নাকি? না। তাহলে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা কি নিশ্চয়ই আমার লাইভ শুনতেছে নাকি? মানে হিব্রু ভাষায় যারা ইহুদি আছে তারা তো বসে বসে আমার লাইভ শুই না, ওরা বুঝবো যে হ আসিফ মহিউদ্দিন তো ঠিকই কইছে রে, ইহুদি ধর্মের ভিতরে তো অনেক জঙ্গিবাদ আছে, চল আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যাই। এটা তো আর করবো না তারা নাকি? না। আচ্ছা, তাহলে দেখা গেল পৃথিবীর বেশিরভাগ অন্য ধর্মের মানুষ তারা আমার লাইভ শুনবই না। তাই আমার মানে অডিয়েন্স কারা? আমার অডিয়েন্স হইতেছে বিশেষ করে বাংলাদেশের মানুষ নাকি? হ্যাঁ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন ধর্ম পালন করে ভাই? আপনার মুসলিম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আচ্ছা, আমি কোন ধর্ম থেকে উঠে আসছি? আপনি ইসলাম ধর্ম থেকে আসছেন। আচ্ছা, কোন ধর্মটা সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করাটা আমার পক্ষে বেশি স্বাভাবিক? ইহুদি ধর্ম নাকি ইসলাম ধর্ম?
ইসলাম ধর্ম। তাহলে যেই ধর্ম সম্পর্কে আমি জানি আমি তো সেই ধর্ম নিয়েই কথা বলবো, নাকি আমি আফ্রিকার পুঙ্গা পুঙ্গা ধর্ম নিয়ে কথা বলবো? যে ধর্ম নিয়ে বেশি জানেন ওইটা নিয়েই আপনার বেশি কথা বলা উচিত, কিন্তু আপনার ওইসব ধর্ম নিয়েও তো কথা বলার মানে মাঝে মধ্যে দরকার, প্রয়োজন, তাই না? কেন 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 প্রয়োজনটা কেন সেটা আমি জানতে চাচ্ছি, প্রয়োজনটা কেন? মনে করেন এমন একটা ধর্ম আছে, চীনের একটা তাও ধর্ম আছে, এই ধর্ম নিয়ে আমি কেন সমালোচনা করতে যাব? কি দরকার আমার? যে আমরা যারা অডিয়েন্স আছি তাদেরও তো জানার প্রয়োজন আছে। এখন তাদের কি আমাদের জানার প্রয়োজন আছে? আমি তো আমাদের এটাই জিজ্ঞেস করতেছি যে আমার কি প্রয়োজন আর তাদের কি প্রয়োজন, এটা আপনি আমারে বুঝায় বলেন। তাও ধর্মের সমালোচনা শুনে কে কি করব, কার কি লাভ? তার অবশ্যই লাভ আছে। আপনি তো আপনি সেটাই কি কি নাস্তিক লাভ, মানুষ? সেটাই তো জিজ্ঞেস করতেছি, কি লাভ ভাই রে? আল্লাহর হস্তে ভাই, আমি জিজ্ঞেস করতেছি কি লাভটা কি, একটু আমার একটা উদাহরণ দিয়ে বুঝান কি লাভ। তাও ধর্মের অনুসারী এক বেড়ায় যে ম্যান্ডারিন ভাষায় কথা কয়, হ্যাঁ, চীনের ম্যান্ডারিন ভাষায় কথা বলে, এর কি লাভ হইব আমি যদি তাও ধর্মের সমালোচনা করি? তখন কি লাভ হইব কোন? আমাদের না, লাভ তো অবশ্যই আছে। ওই ধর্ম সম্পর্কে কি খারাপ বা কি ভালো ওইটা আমরা জানতে এইটাই তো পারলাম আমাদের। লাভটা আছে যে বুঝলাম তো, কিন্তু লাভটা একটা উদাহরণ দিয়া বুঝান রে আল্লাহর রাস্তে ভাই, উদাহরণ দিয়া বুঝান কি লাভ হইব তার। সে ধর্মের কুসংস্কার সম্পর্কে জানতে পারলো সে আইসা বা বাংলা ভাষায় আমার কথা শুনবো এবং বুঝবো, ম্যান্ডারিন ভাষায় কথা কয় তাও ধর্মের অনুসারী, সে আইসা আমার বাংলা ভাষায় আমার কথা শুননা বুঝবো, আছে বাংলাদেশের আসিফ মহিউদ্দিন তো ঠিকই কইছে রে, দেখছস কত ভালো কথা কইছে, হ্যাঁ তাও ধর্মের ভিতরে তো খারাপ আছে, হ্যাঁ, এটা শুননা বুঝবো নাকি? আমি তো তাদের কথা বললি নাই, আমি আমাদের কথা বলি যারা বাংলা ভাষা বলছি। আপনি তো আমরা তো তাও ধর্ম জানতে পারি। পালন করেন, আপনার এখানে কি লাভ? যদি আপনি তাও ধর্ম পালন না করেন তাহলে তাও ধর্মের সমালোচনা দিয়ে আপনার কি লাভ? আমার কোনো লাভ মনে নেই, করেন আমি তাও ধর্মের ওই ভিতরে একটা ধর্ম- খারাপ জিনিস আছে, তাও ধর্মের গ্রন্থের ভিতরে এক্স নামক একটা খারাপ জিনিস আছে, এইটা শুননা এইটা যাই না, আপনার কি ফায়দা, আপনার কি লাভ? এইটা ভাই একটা উদাহরণ দিয়া বুঝান ভাই, আল্লাহর হস্তে একটা উদাহরণ দিয়া বুঝান। আচ্ছা, নাস্তিক হতে তো আপনার অনেক পড়াশোনার প্রয়োজন, আপনাকে তাই যেটা না? জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন আগে, আমি আপনার অন্য উত্তরে প্রশ্ন পরে। আমি আপনার উত্তরে দিতেছি ভাই, প্রশ্নের উত্তরে এই যে দিতে অন্য কোনো অপ্রাসঙ্গিক কথা না, অপ্রাসঙ্গিক কথা না, না না, আপনি বুঝতেছি, অপ্রাসঙ্গিক কোনো আর কথা আপনি বলতেছি না প্রশ্নের আমি। উত্তর দিতে পারতেছেন না, এখন এখন চিপা দিয়া পাড়ায় যেতে চাচ্ছেন, হ্যাঁ। অন্য না না, কোনো কিভাবে প্রসঙ্গ আর যাবে থাকলে, না, কিভাবে অন্য বাইরে কোনো থেকে প্রসঙ্গ যাচ্ছে থাকলে, অন্য কোনো আলোচনা থাকলে আমি পরে শুনবো আপনার সেগুলা। আপাতত শুধুমাত্র এইটা কন যে মনে করেন প্রাচীন গ্রিসের একটা ধর্ম ছিল জিউস, যেই ধর্মের দেবতা জিউস ছিল একটা লুচ্চা, এই আমি সমালোচনা করলাম জিউস বাড়া ছিল একটা লুচ্চা, খালি আকাম কুকাম করতো, এইটা শুনে না বাংলাদেশের একজন মমিন মুসলমানের কি লাভ হইব সেটা কন আমার বুঝান। বাংলাদেশের মুমিন মুসলমানের কোনো মানে লাভ লস, এটা তো তার মানে কোনো লাভ লস নাই। তাহলে সে হুদাই তার আমি ধর্মের আমার জিনিসটা জানবে। টাইমটা যেটা দিয়ে আমারও কোনো লাভ লস নাই, মুমিনেরও কোনো লাভ লস নাই, হেরে দিয়ে আমি আমার টাইম ওয়েস্টটা কেন করব? আমার কি ভাই চুলকায়, আমার কি মানে পেছন চুলকায় যে আমি আমার হুদাহুদি আমি জিউ জিউ মানে প্রাচীন গ্রিসের জিউসের দেবতা জিউসের সমালোচনা করে আমার টাইম ওয়েস্ট করব, মুমিনের টাইম ওয়েস্ট করব? আমার টাইমের কি ভাই খাউত যায় ভাই আমার, মানে কেন? এখন আপনাকে মানে শেষ প্রশ্ন, সারা পৃথিবীতে মনে করেন আপনি পৃথিবীর যে কোনো একটা দেশের এয়ারপোর্টে গিয়ে নামছেন, ঠিক আছে ভাই, যে কোনো একটা সভ্য হ্যাঁ, দেশে এয়ারপোর্টে গিয়ে নামছেন, সেখানে গিয়ে আপনি চিৎকার দিয়ে এয়ারপোর্টে গিয়ে চিৎকার দিয়ে যদি কোন হালেলুয়া, হালেলুয়া হইতেছে খ্রিস্টানদের একটা মানে কথা, ওরা বলে হালেলুয়া বলে, হ্যাঁ, এই কথাটা যদি কন তখন কি হইতে পারে আপনার সাথে কোন তো ভাই? জানা নাই আমার। কিছুই হইব না, মানে অন্য সবাই পাশ দিয়ে হাইটা চলে যাবে। মনে করেন আপনি অন্য কোন দেশের মানে ইউরোপের কোন একটা দেশ বা আমেরিকাতে এয়ারপোর্টে নামে, নিউ ইয়র্কের এয়ারপোর্টে নামে আপনি যদি কোন জয় শ্রীকৃষ্ণ, জয় রাম, এগুলা কইলে কি হইব কোন তো দেখি? কিছুই হইব না, মানুষজন কিছুই হাইটে চলে গেছে। হাইটা চলে যাবে, ঠিকই কইছেন। মনে করেন বাদ বাকি সব ধর্ম, মনে করেন সাব্বে সাত্তা সুখিতা হন্তু, হ্যাঁ, মানে বৌদ্ধদের যে ইয়া আছে, সব জগতের সকল প্রাণী সুখী হোক, হ্যাঁ, সব প্রাণীরা সুখী হোক, এই কথাও যদি কন তাইলেও কিছু কারোর পাল্টা ছেড়ে যাবে না, সবাই পাশ দিয়ে হাইটা চলে যাবে, কেউ কিছু করবে না আপনাদের। কিন্তু আপনি যদি ওখানে গিয়া নাইমা যদি কন আল্লাহু আকবার বলে যদি একটা চিৎকার মারেন, কোন তো ভাই কি হইব? নিউ ইয়র্কের এয়ারপোর্টে নাইমা আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিছেন, কোন তো কি হইব? কিছুই হইব না। কিছুই হইব না, না ভাই। এইখানেই তো মজা, সাথে সাথে আপনার মাথার মানে কপালের মাঝখানে গুলি করব, আপনার কপালের একেবারে মাঝ বরাবর গুলিটা মারবো স্নাইপার রাইফেল দিয়া, যে যেখান থেকে পুলিশ আছে সে আইসা কোনো কথা কইব না, একেবারে জায়গা মতো গুলিটা মাইরে দিব। কারণ এরা মনে করবো আপনার মানে ব্যাগের ভিতরে বোম টোম আছে, আপনি এখন সুইচ চাপ দিবেন আল্লাহু আকবার কইছেন, খাড়ার উপরে এখন বোমা বোমা বিস্ফোরণ হইব,
খাড়ার উপরে পুরা এয়ারপোর্ট উঠে দেবো, সাথে সাথে সিকিউরিটি চারপাশ দিয়ে আপনার ঘিরা আপনার মাথা কপালের মাঝখানে একটা ফোড়া করে দিব। এবং পৃথিবীর বিভিন্ন সভ্য দেশের এয়ারপোর্ট, এমনকি পাকিস্তানের এয়ারপোর্টে পর্যন্ত এই আল্লাহু আকবার বলে চিৎকার করা নিষিদ্ধ। আল্লাহু আকবার বলে চিৎকার করলে ওরা সিকিউরিটি সাথে সাথে আপনার অ্যারেস্ট, সাথে সাথে আপনার শেষ। আপনার হয় জাপটায় ধরবো পেছন থেকে, অথবা আপনার মাথায় গুলি করব, কিছু একটা করব। আমি পৃথিবীর বিভিন্ন দেশে সিস্টেমটা ভিন্ন ভিন্ন, একটু ভিন্নতা আছে, কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। যে কোনো সভ্য দেশে একটা বিমানে উঠা যদি আপনি এই চিৎকারটা দেন, যে কোনো সভ্য দেশে আপনার নামায় দিব প্লেনের থেকে। আপনার মানে কইতে পারবেন না, এই কথা আপনি কইতে পারবেন না, অসম্ভব ব্যাপার। পৃথিবীর যে কোনো সভ্য দেশের এয়ারপোর্টে এই কথা কইলে একেবারে শেষ, একেবারে খবর আছে। 14টা বাজে দিব এবং 8-10 ঘন্টা আপনারে মানে জেরা করবো যে আপনার কোন জায়গায় পাশার ভিতরে বোম রাখছেন না কোন জায়গায় বোম রাখছেন, এটা জিজ্ঞেস করবো। 8-10 ঘন্টা আপনার বয়া ন্যাংটা করে পাশার ভিতরে মানে মেশিন ঢুকায় তারা চেক করবো পাশার কোন জায়গায় আপনি বোমটা ঢুকাইছেন। এটা কি আপনি জানেন ভাই? না, আমার জানা নেই। আচ্ছা, পৃথিবীতে যে জঙ্গি সংগঠন এখন সারা পৃথিবীতে যে সার্টিফাইড জঙ্গি সংগঠন গুলা যেগুলা, সেগুলোর ভিতরে একটু বলেন তো যে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি মানে জঙ্গিবাদী সংগঠনগুলো আছে যেগুলো সারা পৃথিবীতে, সেগুলোর ভিতরে কোন ধর্মের মানুষের পরিমাণ সবচেয়ে বেশি? ইসলাম ধর্মের। ওয়াও, আমি সেই গত দিনই আমি একটা মানে লাইভে আলোচনা করতেছিলাম, আমি জেমিনাইকে জিজ্ঞেস করলাম 70 থেকে 80% হইতেছে ইসলামিক জঙ্গি সংগঠন সারা পৃথিবীতে, বাদ বাকিও আছে 2-3টা বা একটা দুইটা আছে, হিন্দু ধর্মেরও একটা দুইটা আছে, কিন্তু এগুলা বেশিরভাগ হইতেছে রাজনৈতিক কারণে করে, ধর্মের কারণে খুব একটা গ্যাঞ্জাম নাই। খ্রিস্টান ধর্মের যে জঙ্গিটা আছে, জঙ্গি সংগঠন আছে, তারা রাজনৈতিক কারণে খুনাখুনি করে। হিন্দু ধর্মের যেটা আছে সেটা কিছুটা হিন্দু ধর্মের জন্য করে, আবার বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রেই রাজনৈতিক কারণে করে। কিন্তু ইসলাম ধর্মের যেটা আছে সেটা একেবারে পিওর ধর্মের কারণে করে, ইসলামের ঝান্ডা সারা পৃথিবীতে উঠানোর জন্য করে, শুধুমাত্র আল্লাহর হুকুমত কায়েম করার জন্য তারা করে। 70 থেকে 80% হইতেছে ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন সারা পৃথিবীতে। এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে এই যে মানে মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, তাহলে আপনি কি নাক কান দাঁতের ডাক্তারের কাছে যান নাকি ক্যান্সারের ডাক্তারের কাছে যান? ক্যান্সার থেরাপিস্টের কাছে অবশ্যই যাও, যারা ক্যান্সার স্পেশালিস্ট আছে। কিন্তু ভাই আপনার তো শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, মনে করেন আপনার হাতে ঘা হয়েছে, আপনি হাতের ঘায়ের ডাক্তারের কাছে তো যাইবেন, আপনি তো নিশ্চয়ই মাথার বা কিডনির বা ফুসফুসের ডাক্তারের কাছে যাইবেন না। যেখানে ঘা সেখানে তো আপনি আগে ওষুধ দেন নাকি? আমার যে রোগ হয়েছে আমি তো সেই রোগের যে বিশেষজ্ঞ ডাক্তার আছে তার কাছেই তো যাবো, তাই না? হ্যাঁ, সেই আপনার যেখানে রোগ হয়েছে সেখানেই তো আপনি আগে ওষুধ দিবেন, যেখানে এখনো রোগ হয় নাই বা রোগ ছড়ায় পড়ে নাই। এনে হুদাহুদি ওষুধ মাইখা তো লাভ নাই। এখন তো সুস্থ আছে, জায়গাটা তো সুস্থ আছে। আপনার যেই জায়গাটাতে অসুস্থতা ছড়ায় পড়ছে, যে জায়গায় ভয়ঙ্কর অসুস্থতা ছড়ায় পড়ছে, সেখানেই তো আপনি বেশি চিকিৎসা দিবেন, কাজ দিবেন, সেখানে মলম টলম মাখবেন সেখানে বেশি। তাইলে সারা মানব মানে সভ্যতাকে যদি আমরা একটা বডির মতো চিন্তা করি, সেখানে দেখা যাচ্ছে ইসলামিক জঙ্গি সংগঠনরা সারা পৃথিবীতে তাণ্ডব মাচায় চলছে। সারা পৃথিবী, এমনকি পাকিস্তানের লোকজন পর্যন্ত ডরায়, কোন দিন আফগানিস্তানের জঙ্গিরি আইসা ওদের মেরে যায়, আবার আফগানিস্তানের দি ডরায় কোন দিন আইসিস আইসা ওদের মেরে যায়। একটার থেকে আরেকটা বেশি জঙ্গি, একটার থেকে আরেকটা বেশি জঙ্গি। ভাই জঙ্গিরা পর্যন্ত, এমনকি জঙ্গিরা পর্যন্ত দৌড়ের উপরে আছে যে তার থেকে বেশি জঙ্গি যদি সেদিন না আবার এসে তাদেরকে মেরে যায়, তাদেরকে কাফের বলা। আইসিস কইতাছে মানে তালেবানরা নাকি জঙ্গি, তালেবানরা কইতাছে আইসিস নাকি জঙ্গি, আবার এই তালেবান এবং আইসিস দুই পক্ষই কইতাছে পাকিস্তানের লোকজন নাকি জঙ্গি, পাকিস্তানিরা কইতাছে আফগানিস্তানের এই তালেবানরা আর এই যে আইসিস, সিরিয়ার আইসিস, এগুলা জঙ্গি। ভাই এইটি তো সারা পৃথিবীতে ভয়ঙ্কর তাণ্ডব মাচায় রাখছে, সারা পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটায় যাচ্ছে। একজনও, এমনকি জঙ্গিরা পর্যন্ত নিরাপদ না, জঙ্গিরা পর্যন্ত ডরায় যে আরেক জঙ্গি এসে তাদেরকে কবে মেরে যায়, আরেক দলের জঙ্গি। হ্যাঁ, এখন আপনি আমাদেরকে বলেন যে এই যে যেই ধর্মের ভিতরে এত খারাপ অবস্থা, সেই ধর্ম রাইখা যেই ধর্ম মনে করেন গান বাজনা করে, মনে করেন একটা ধর্ম আছে ওদের কাম খালি গান বাজনা করা, সেই ধর্ম নিয়ে কথা বলে লাভ কি ভাই, বলেন তো? না, কোনো লাভ নেই।
তাহলে মানে যে ধর্ম, মনে করেন বৌদ্ধ ধর্মের ভিতরে জঙ্গি আছে, কিন্তু ম্যাক্সিমাম বুদ্ধিস্টরা মানে বুদ্ধ ধর্মের যে টেক্সট, অরিজিনাল টেক্সট, সেই টেক্সটের ভিতরে বলা আছে গৌতম বুদ্ধ বলছে জগতের সকল প্রাণী সুখী হোক, হ্যাঁ, সব প্রাণীরা তোমরা ভালোবাসো, কোনো প্রাণীর ক্ষতি করো না। এই ধর্মের সমালোচনা কইরা তো আমার কোনো লাভ নাই, কারণ এই ধর্ম তো এমনিতেই ভালো কথাই কইছে, এখানে তো খারাপ কিছু বলে নাই। আহ, হ্যাঁ, বৌদ্ধদের ভিতরে জঙ্গি আছে। মিয়ানমারের যারা বুদ্ধিস্ট আছে, বুদ্ধিস্টের ভিতরে দুইটা ভাগ আছে বড় বড়। একটা ভাগ হইতেছে একটু জঙ্গি মনস্ক, আর একটা ভাগ হইতেছে একটু শান্তি প্রিয়। তো এই যারা জঙ্গি মনস্ক তারা আবার দেখা যাচ্ছে যে তারা তো আমার কথা শুনবো না, যে সমস্ত মিয়ানমারের জঙ্গি তারা তো আর আমার কথা শুনবো না। তো এই ধরনের সমালোচনা করে তো আমার কোনো লাভ নাই। আমার লাভ আছে বাংলাদেশের মুসলিমরা যারা আমার কথা শুনবে, তাদের ধর্মটার ভিতরে কি আছে এবং সেই যে ধর্ম সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি, সেইটা নিয়ে কথা বলে আমার লাভ আছে, তাদেরও লাভ আছে। তাহলে ওই হুদাহুদি আমি মিয়ানমারের জঙ্গি বুদ্ধিস্টদের সমালোচনা করে আমারও লাভ নাই, তাদেরও লাভ নেই। তাহলে আমি কেন আমার হুদাই সময়টা নষ্ট করতে যাব ভাই? আমার মনে হয় আমি আপনাকে যথেষ্ট উত্তর দিয়ে ফেলছি। এখন আপনি যদি উত্তরটা বুঝে না থাকেন তাহলে আপনি লাইভটা আবার শুনেন। এখন বলেন, আপনার কি দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা নাকি হিন্দুত্ববাদী যত সংগঠন আছে ওইখান থেকে আপনারা নাকি আর্থিক সহযোগিতা বা সাহায্য পান, এই জন্য নাকি আপনারা ইসলামের বিরুদ্ধে বৈষম্য ছড়াইতেছেন বা খারাপ কথা ছড়াইতেছেন। এটা আল্লাহ হাদিসের সম্পর্কে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমিও তো শুনলাম ভাই, আপনি গতকাল রাতে আপনার একটা মেয়ের রেপ করছেন, এটা আমিও শুনছি, কিন্তু আমি জাস্ট শুনছি। এখন না শুনছি, এই কথার তো কোনো মূল্য নাই ভাই। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটাকে দলিল প্রমাণ সহকারে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি আমার কাছে এখানে প্রমাণ দিতে পারেন, আমি আপনার প্রমাণগুলো দেখি যে কোথায় আপনার প্রমাণ আছে। নইলে আমিও তো শুনছি আপনি গতকাল একটা মেয়েকে রেপ করছেন, এটাও আমি বলবো যে আমি তো শুনলাম ভাই গতকাল রাতে আপনি একজন মেয়েকে রেপ করছেন, তাহলে তো আমিও বলবো যে শুনছি। হ্যাঁ, যদি প্রমাণ না থাকে তাহলে আপনার শোনা এবং আমার শোনা সিমিলার হয়ে গেল। দলিল প্রমাণ ছাড়া তো কেউর উপরে কোনো কথা অ্যালিগেশন দেওয়া যায় না, তাই না? প্রমাণ পাইছি দেখি তো আমি বলছি। কথাটা শেষ করতে দেন, কথাটা তো শেষ হয়নি, কথার মাঝখানে কথা বলেন কেন? যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে তো আপনার কথা এবং আমার কথার মধ্যে কোনো পার্থক্য নাই। আমিও শুনছি, আমিও বলবো আমি শুনছি ভাই, কুদ্দুসে কইছে শুনছি। আর আপনিও তো যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার কথাটাও সেই সিমিলার হবে। এই শুনছি কথার তো দুই পয়সার কোনো মূল্য কোথাও নাই। এখন আপনি তাহলে আমাদেরকে সেই প্রমাণটা দেন যে আমি কোথাও থেকে আর্থিক সাহায্য নিছি, সেটার প্রমাণটা আপনি আমাদেরকে দিয়ে দেন ভাই। সেটা আছে, সেটা মানে একটু দেন ভাই, এক এখনই দেন। আস্তিক যারা লাইভ করে তাদের লাইভই দেখছি। ওই যে প্রমাণটা তাদের তো দেখছেন, তাহলে ওইটা দিয়ে দেন এখানে, প্রমাণটা দিয়ে দেন এখানে। আচ্ছা, লাইভটা তো অনেক বড়, লাইভের লিংকটা কি আমি দেবো ওদের? লাইভের লিংকের ভিতরে আমি কেমনে প্রমাণ খুঁজতে মানে বসবো কোথা থেকে? আপনার কাছে যে প্রমাণটা আছে, মনে করেন প্রমাণ কি হইতে পারে? আমার ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে ভারতের একজন হিন্দুত্ববাদী আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে 1 কোটি, বা ইহুদি কোনো একটা সংগঠন, জীবী সংগঠন, তারা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইছে 500 কোটি। এরকম কিছু একটা ব্যাংক ট্রানজাকশন তো দেখাইতে আপনার, যদি এটা প্রমাণ করতে হয় তাহলে তো এটা একটা ব্যাংক ট্রানজাকশন দেখাইতে হবে। মানে মনে করেন এক মুমিনা কইছে যে হ্যাঁ নাস্তিক আসিবে টাকা পায়, এটা তো প্রমাণ হইতে পারে না। লাইভের ভিতরে মনে করেন 5000 বার কইলো, কথার মাঝখানে আবারও বারবার কথা কইতেছেন ভাই, কথার মাঝখানে আপনি বারবার কথা বলে যাচ্ছেন। আমি তো কথাটা শেষ করি নাই, আপনাকে তো বলতে দিচ্ছি না, তাহলে আপনি কথার মাঝখানে কেন বলে যাচ্ছেন? আপনি একটু মিউট রাখেন, নিজেকে মিউট রাখেন, আমার কথাটা শেষ হোক তারপর আনমিউট করেন। হ্যাঁ, মনে করেন এইটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? কুদ্দুসে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে টাকা পায়, এই জিনিসটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? এটা প্রমাণ করার প্রসিডিউর কি? এটা প্রমাণ করার প্রসিডিউর হইলো কুদ্দুসের ব্যাংক স্টেটমেন্টটা আপনার জোগাড় করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে, মানে যেই অ্যাকাউন্টে ব্যাংক গেছে, দেখেন যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে এই যে ব্যাংক স্টেটমেন্টটা, বাৎসরিক ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করতে হবে। সেখানে লেখা থাকতে হবে যে অমুক তারিখে অমুক ডেটে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তাকে 100 কোটি টাকা পাঠাইছে। এইটা দেখাইতে পারলে এটা প্রমাণ হয় যে তাই তো, ঠিকই তো, দেখা যাচ্ছে একদম ভ্যালিড প্রমাণ। এটার তো কোনো, তখন আবার ভেরিফাই করতে হবে এটা আবার কাগজটা, মানে ব্যাংক স্টেটমেন্ট আবার বানায় আনছে নাকি। যদি দেখা যায় যে ওইখানে আমি মেইল করলাম ব্যাংকে যে এটা কি তোমাদের ভ্যালিড ডকুমেন্ট, তারা যদি বলে যে এটা তো আমাদের ভ্যালিড ডকুমেন্ট, তখন তো আমরা মানে প্রমাণ পেয়ে যাব যে হ্যাঁ, এটা তো এর কাছে তো টাকা আসতেছে ডোনাল্ড ট্রাম্পের থেকে। কিন্তু এইটা ছাড়া তো প্রমাণ করা মুশকিল যে কোথা থেকে কে টাকা পায় কে না পায়, সেটা তো এছাড়া তো প্রমাণ করা মুশকিল। মনে করেন কুদ্দুসে কইছে, আক্কাসে কইছে, এটা তো কোনো প্রমাণ হইতে পারে না ভাই। হ্যাঁ, এই দেখেন মমিন কাছে
এই হইতেছে মুমিনদের অবস্থা। হ্যাঁ